শিবাঙ্করের ছেলে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। ব্যস্ততা নিজের ইচ্ছেতে যখন বেছে নেওয়া হয় তখন আসলে কোনো অভিযোগই থাকে না। আর তোমাদের সাথেও এই জন্যই ব্লগগুলো দিতে এতটা দেরি হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করব আবার আগের মতন ব্লগ দেওয়া। তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এবারের পুজোতে আলাদা করে যোগ হলো আমার আনন্দের সাথে, সেটা হচ্ছে আমার পুরস্কার। আরে আমার এই পুরস্কার কিন্তু আমার একার নয়, আমি যাদের সাথে চলতে উঠতে বসতে ভালোবাসি তারা সবাই এই পুরস্কারের অংশীদার। কারণ আমি মনে করি আমাকে এই ভালোবাসাগুলো দেওয়ার তালিকায় যারা যারা আছেন তারা প্রত্যেকেই এই পুরস্কারের অংশীদার। তো এই তো মজা করছিলাম আর কি, সবাই মিলে একত্রে যেভাবে মজা করলে আসলে পুরো পুজোটা এনজয় করা যাবে, তাই আমিও নিজেকে সব বয়সের সাথেই খাপ খাইয়ে নিতে বরাবরই পছন্দ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে এবার পুরস্কারটা পেয়েছি যার হাত থেকে, সে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার স্কুল লাইফের ফ্রেন্ড আর কি। তো সেদিন পুরস্কার আনতে আনতে তো রাত হয়ে গিয়েছিল, আর পরের দিন আমি পুরস্কারটা আনবক্সিং করব। পুরস্কারটা পাওয়ার সময় যার কথা সবচেয়ে বেশি মনে পড়েছিল সে হচ্ছে আমার শাশুড়ি। আসলে এই ধরনের পুরস্কার পাওয়া, পুরস্কারের যে আনন্দ সেটা আমার শাশুড়ি অনেক এনজয় করে। যদিও এই আমেজটা আমি অত একটা গুরুত্ব দেই না, তারপরেও পুরস্কারটা আসলে পেয়ে আমার মনে হচ্ছিল আবার একে একে ২টা পুরস্কার পেয়েছি। সেই সময়টাতে আমার শাশুড়ি ছিল না, যেহেতু অনেক লেট করে পুরস্কারটা দেওয়া হয়েছে। ততক্ষণে আমার শাশুড়ি ঘরে এসে পড়েছিল আর কি। পুরস্কারটা পাওয়ার পরই মনে মনে ভেবে রেখেছিলাম যে আমার শাশুড়িকে দিয়ে এটা আনবক্সিং করব। আর সে যখন এটা আনবক্সিং করছিল বারবার জিজ্ঞেস করেছিল যে আমি কেন এটা খুলছি। আর এখানে ২টা পুরস্কার ছিল, আমি ২টা পুরস্কার পেয়েছি। আর একটা আমার এই দেবরের মেয়ে ২ জন, ওদেরকে দিয়ে দিব। ওইদিন রাত্রেই দেওয়ার কথা ছিল, ওরা যায়নি বলে আর দিতে পারিনি। তো একটা আনবক্সিং করব আর আরেকটা তো রেখে দিব, বললামই আমার দেবরের মেয়েদের দিয়ে দেব। তো এই জন্য এটাই আনবক্সিং করা হচ্ছে। আর এটা আসলে কি পুরস্কার পাওয়া গেল আর কি দেখতে পারলাম না, কারণ ছোট মানুষের আনন্দই আসলে মনে হয় সবচাইতে বেশি থাকে। তাই একটা আনবক্সিং আমরা করলাম আর একটা ওদের বাড়িতে ওরা যখন আনবক্সিং করবে হয়তো জানতে পারবে। তাই এইটা খুলে দেখলাম যে একটা বোল, আর এই বোলটা দিয়েই আজকে রান্নাবান্না করে সেটার মধ্যে আমার শাশুড়ি বলল যে মানে সার্ভ করতে। কিছু আনন্দ এমন হয় যে আপনি একা সেই আনন্দটা যতটা উপভোগ করবেন, সবাইকে নিয়ে সেই আনন্দটা উপভোগ করলে আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন, তাদের প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আসলে আপনাদের জন্যই সব আয়োজন, আর আপনারা না থাকলে আমার এই সমস্ত আয়োজনই বৃথা যেত। আমার এই আয়োজনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবে। তো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকে আমি চলে যাচ্ছি। নতুন ব্লগে আবার দেখা হবে, অনেক কথা হবে, গল্প হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই।